প্রথম বিশ্বযুদ্ধ যে বছর শেষ হলো সেই বছর অথবা তার ঠিক পরের বছর শান্তিনিকেতনে একটা অদ্ভুত চিঠি এসে পৌঁছলো। চিঠিতে লেখা আছে, মানে ঠিকানায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্ডিয়া, আর কিচ্ছু না। কবি চিঠিটি খুললেন। ভেতরে দেখা গেল চিঠিটি লিখেছেন একজন মা, সুদূর ইংল্যান্ড থেকে। চিঠিতে লেখা আছে, এই প্রথম বিশ্বযুদ্ধটি শেষ হবার মাত্র 1 সপ্তাহ আগে তার পুত্র ট্রেঞ্চের মধ্যে মারা গেছেন। তার কফিনবন্দি শবদেহ যখন মায়ের কাছে এসে পৌঁছলো, তখন সেই কফিনের মধ্যে ছিল একটি বই, গীতাঞ্জলি। এই মা কবিকে চিঠিতে লিখে পাঠিয়েছেন তার পুত্রকে যে বই যুদ্ধের ওই কঠিন মুহূর্তগুলোতে একাকী থাকার সাহস দিয়েছিল, সেই কবি যেন এই মাকে একটু সান্ত্বনা দেন, শক্তি দেন, এই পুত্রশোক কাটিয়ে উঠবার ক্ষমতা দেন। এই কবি কে জানেন? বিখ্যাত কবি উইলফ্রেড অ্যাভেন। যুদ্ধে যাবার যার কোনো কথাই ছিল না, কিন্তু রাষ্ট্রশক্তির বিপুল ষড়যন্ত্রে তিনি বাধ্য হয়েছিলেন একজন সিভিলিয়ানের ডিউটি পালন করতে, যুদ্ধে যেতে। কবি উত্তর দিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন। আমরা জানি না সেই মা এই বিপুল শোক কাটিয়ে উঠতে পেরেছিলেন কিনা, কিন্তু একথা তো সত্যি, কেবলমাত্র রবীন্দ্রনাথ টেগর, ইন্ডিয়া, এইটুকু লিখে পাঠালেই চিঠি চলে আসতো যেই মানুষটির কাছে সেই 1918 কিংবা 19 সালে তিনি আজও বিশ্ববন্দিত, বিশ্ববরেণ্য। আজ এই সম্পূর্ণ সন্ধ্যাটি জুড়ে আমরা তাকেই শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি। এবারে মঞ্চে আসবেন মলি দেবী, তার গানে গানে আরও একবার শ্রদ্ধা জানাবেন আমাদের প্রাণের কবিকে, রবীন্দ্রনাথকে।